গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। এই দেখো আকাশ কত মেঘলা, দেখতে পাচ্ছ? চারপাশটা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত মুখার্জি ফ্যামিলি ব্লগসে। আজকের দিনটা এভাবে শুরু করছি। এটা কে এলো? এই দেখো অবস্থা, বাক্স মাথায় দিয়ে চলে এসছে। এটা কে? এটা কে? এই দেখো অবস্থা। বাবা ইন্টেলিজেন্ট কত! আগের দিন বলেছিলাম আমাদের গিজারটা খারাপ হয়ে গেছে, নতুন গিজার কিনতে গেছিলাম, তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছো। সেই গিজারের আর কি বাক্সটা নিয়ে ও ঘুরে বেড়াচ্ছে। এই দেখো অবস্থা ছেলে। এটা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আকাশ প্রচন্ড মেঘলা। কয়দিন বৃষ্টি হবে কে জানে? 3 দিন বলে বাবা। বাবা আমাদের তো খবর রাখে বেশ। তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে যাই আর দেখে আজকে দিনটা কেমন করে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। বাইরে দেখো ঝমঝম করে কেমন বৃষ্টি হচ্ছে, গাছগুলো কত সতেজ, কত সবুজ। আকাশটা দেখো অন্ধকার করে এসছে। আজকে আমি মাছের ঝোলের যে রেসিপিটা করব সেটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে করব। আর এই দেখতে পাচ্ছ আমাদের গন্ধরাজ লেবুর গাছ। আমি এখান থেকে পাতা তুলে নেব, খুব সুন্দর গন্ধ হবে। আর দেখো টাটকা পাতাগুলো কত ফ্রেশ। তো আমি এখন গন্ধরাজ লেবুর পাতাটা কালেক্ট করব। গন্ধরাজ লেবুর পাতাগুলো আমি তুলে নিয়ে এসেছি, বৃষ্টি পড়ছে বলে ওখানে ভিডিও করতে পারিনি। এই দেখো কি সুন্দর। আর আমি কিন্তু এখনো জলে ধুইনি, বৃষ্টির জল। এগুলো কি টাটকা, এত ভালো গন্ধ। ভাত আমার হয়ে গেছে, ভাতটা এবার উপর দিয়ে দেবো। আর এর মধ্যে আমি একটা কাঁচকলা ভাতে দিয়েছি। আমার পেটটা না ঠিকঠাক নেই, আর গতকাল রাতে ঘুম হয়নি ঠিক করে। কেন ঘুম হয়নি এটা নিয়ে আমি একটা ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আগে রান্না বান্না করে নিই। আর আজকে খুব সিম্পল রান্না করছি। গতকাল ডাল করেছিলাম আর পুঁই শাকের চচ্চড়ি করেছিলাম, তো সেইটা রয়ে গেছে কিছুটা। আমি শুধু আজকে মাছের ঝোল করব এই গন্ধরাজ লেবুর পাতা দিয়ে, আর কিছু রান্না করব না, শরীরটা ভালো নেই। ট্যাংরা মাছ করছি। এই যে মাছটা দেখো, এই ট্যাংরা মাছটা আমি লেবুর পাতা দিয়ে করব। আমি এটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়েছি। ট্যাংরা মাছ ভাজতে আমার খুব ভয় লাগে। ট্যাংরা না, যে ধরনের মাছগুলো না তেলের উপর দিলে ফাটে, আমার খুব ভয় লাগে। তো আমি এক্ষুনি এটাকে চাপা দিয়ে দিচ্ছি ফাটার আগেই। দেখো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিয়ে ফোড়ন দেব। কড়াই থেকে মাছ তুলে নিয়েছি, আমি আর এক্সট্রা তেল দেব না, এই তেলেই রান্না করে ফেলবো। এর মধ্যে আমি কালো জিরে পরিমাণ মতো ফোড়ন দিলাম, আর একটা গোটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে, অল্প করে, বেশি ভাজা করবো না। তার মধ্যে আলু দেব, নুন হলুদ কাঁচা লঙ্কা সবই দেবো। আর আদার্স আমি কোনো মশলা এর মধ্যে অ্যাড করবো না, হালকা পাতলা করে করছি। এটা ঠিকঠাক নেই, সত্যি ঠিকঠাক নেই। সকালে পটিও হয়েছে, ভুলভাল পটি হয়েছে, কারণ রাতে ঘুম না হলে খাবার ডাইজেস্টের সমস্যা আমার হয়। গতকাল রাতে ঘুম হয়নি, তার জন্য সমস্যা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো, আর কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি। এই লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল নেই, কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি। দেখো আলুর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, হলুদ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটা ছোট্ট টমেটো আমি কুচিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি। এটা দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ডাল আছে বলে আমি এটাতে বেশি আর ঝোল করছি না, আর ডালও তো ঝোল ঝোল, যার জন্যে এবার আমি এটাকে চাপা দিয়ে রাখবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তখন আমি এর মধ্যে মাছ অ্যাড করবো। এই আমি এটাকে চাপা দিয়ে দিলাম। মাছের ঝোলটা হতে থাকুক, আর ভাবলাম তোমাদের সাথে একটু গল্পই করে নিই। আর তোমাদেরকে বলছিলাম আমার শরীরটা ভালো নেই, আমাকে দেখে হয়তো তোমরা বুঝতেও পারছো আমি সকাল থেকে আর কি চুল টুল আসায়নি। আমার চুলের দশাও এই যেটা হয়েছিল গতকালতে পাশের বাড়ির ঝামেলা। আরে বাবা রাত্রিবেলায় কি ঝামেলা, লোকে নেশা করে এসে বাড়িতে চিৎকার চেঁচামেচি অশান্তি, মনে হয় মারধরও শুরু হয়ে যায় তাদের বাড়িতে। তার জন্য আর ঘুমাতেও পারিনি। আর আমার যেটা সমস্যা হয়, যদি রাতে ঘুম না হয় খাবার ডাইজেস্টের সমস্যা হয়, তো পেটটাও সকালবেলার জন্য পেটটাও একটু খারাপ করেছে, যার জন্য বেশি কিছু রান্নাও করছি না। এত ঝগড়া হয় না 2 দিন অন্তর, আর কি যে বলবো।
লোকের বাড়ি হোক বা নিজের বাড়ি হোক, ঝগড়া তো ভালোই লাগে না, তাই না? বাড়ির লোকরা কষ্ট পায় আর কি, বাড়ির লোকরা এত মানে নেশা করে, এত নেশা করে। তো সব মিলে শরীরটা ম্যাচ ম্যাচ করছে। সকালে উঠেছিও দেরিতে, এখন রান্না বসেছি, রান্নাটাও দেরিতে বসিয়েছি, গোস্ত চিড়ে খেয়ে বেরিয়ে গেছে। আর এখন মাছের ঝোলটা করবো, মানে হয়ে যাওয়ার মতো তো হয়েছে আর প্রায়। আর কিছু করার ইচ্ছা নেই। আবার দেখলাম কোসব চালতে নিয়ে এসেছিলো আগের দিন, অনেকগুলো 5খানা চালতে এনেছিল। চালতাগুলো না হয় নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে, আজকেটা দেখি যদি ইচ্ছা করে রাখবো। কাটতেও অনেক টাইম লাগে, চালটা তো প্রচুর হাত স্লিপ করে, তো কাটতেও অনেকটা টাইমই লাগে বেশ। তো দেখা যাক কত দূর কি করতে পারি। শরীরটা ভালো না থাকলে না কোনো কাজেই ভালো লাগে না। তার মধ্যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভেবেছিলাম কতগুলো জামা কাপড় কাচার রয়েছে, সেগুলো কাচবো, কোসাবেরগুলো জমে রয়েছে। এই বৃষ্টি তো ভালোই লাগে না। দেখবে শরীর যদি ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, আমারও কিছুই ভালো লাগে না আজকে। তা এইভাবেই নিতেই হয়তো দিনটা আজকে কেটে যাবে। তো দেখি চালতাটা কাটতে পারি কিনা। এই দেখো চালতাগুলো দেখতে পেয়েছো, আগের দিন কোসা 5টা চালতা নিয়ে এসছে। আমার মনে হচ্ছে আজকে ঘরের সব চিনি আমার শেষ হয়ে যাবে। আমার স্টকে যা চিনি রাখা থাকে, কিছুটা মাস কাবারের ওখান থেকে আমি সরিয়ে রাখি, তো মনে হচ্ছে সব চিনি শেষ হয়ে যাবে। দেখো কতগুলো চালতা। কোসা ভীষণ ভালো খায় আর কি চালতার চাটনি। এটা আমি শুকনো করেই করবো, স্টোর করে রাখবো। দেখি কতটা আগে কাটতে পারি, যদি কাটা কমপ্লিট হয়ে যায় তো কষ্ট করে রান্না করতে পারি কিনা দেখি। অনেক বেজে গেছে তো অলরেডি, ছেলের তো সংখ্যা ওগুলো থাকে, বা দেখা যাক। তবে চালতাগুলো বেশ সুন্দর, যে আমি এটা করতে পারি কিনা। তবে যেটা যখনই করি, এখন করি বা আগামীকাল করি, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর গতকাল আমি ডাল করেছিলাম আর পুঁইশাক চচ্চড়ি করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ব্যস্ততার মধ্যেও সারাক্ষণ হয়ে ওঠে না। আর সব থেকে সত্যি কথা বলতে না, সারাক্ষণ আমার মনেও থাকে না যে আমি তোমাদেরকে শেয়ার করার জন্য ভিডিও করছি। আর বিশেষ করে কি বলে, মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি আমি এর আগেও করেছি, আর অলরেডি ভিডিওতে দেওয়া রয়েছে, রেসিপি শেয়ার করা রয়েছে। তোমরা মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আগের ভিডিওগুলো দেখে নিও, দেখো ওর মধ্যে রয়েছে পুঁইশাকের চচ্চড়ি। বা আমি মুসুর ডাল কীভাবে ফোড়ন দিই মোটামুটি রয়েছে, তো তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। বা আমি আবার নেক্সট যেদিন করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখি চালতাগুলো আগে কেটে নিই। এই দেখো বন্ধুরা, মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু এরকম হয়েছে, এই যে দেখতে এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কি বলতো, এই যে লেবুর পাতাগুলো তুলেছিলাম সেগুলো একটু আমি ছিঁড়ে দিচ্ছি, যাতে স্মেলটা এর মধ্যে মিশে যায়। আমি এটাকে এখন নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এটাকে আর ফোটাবো না, এমনিই বন্ধ হয়ে যাবে। এবার আমি এই গ্যাসটাও বন্ধ করে দিলাম। এই দেখো দেখতে এরকম হয়েছে, বন্ধ করে দিলাম আর চাপা দিয়ে দিচ্ছি। তো ভালো গন্ধটা এর মধ্যে। এই দেখো চালটা কাটা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ধুতে হবে। এই যে এই নোংরাগুলো থাকে না, এগুলো ভালো করে ধুতে হবে, এতগুলো চালটা। এবার আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এটা একটু শিলে থেতো করে নিলে বা মিক্সিতে একটু মানে জাস্ট একটু ভাঙা টাইপের করে নিলে তা ভালো টেস্ট হয়, ভেতরে আর কি চিনি আর কি ভালো ঢোকে, তো ভালো টেস্ট হয়। আমি দেখে এটা শিলে থেতো করে নেবো, নাহলে মিক্সিতে একটু হাফ ডাস্ট টাইপের করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এগুলো কেমন হাফ ডাস্ট হয়ে গেছে। এবার এটা কিন্তু চাটনি করলে ভালো টেস্ট হবে খেতে। আমি চালতাটা থেতো করে কুকারের মধ্যে সিটি দিতে বসাচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণে নুন, একটু হলুদ, আর এই দেখো এই পরিমাণ চিনি দিয়ে আমি সিটি দিয়ে নেব। তার বাদে আমি এটা ফোড়ন দেবো, আর ফোড়ন দেওয়ার সময় একটু মিষ্টিটা চেক করে নেব। আর কতটা চিনি লাগবে বুঝতে পারছি না, তা আমি এই পরিমাণ তো দিয়েছি, আরও বেশি লাগবে। চালতা তো বেশ টকই হয়, তো আমি আগে এটাকে দুটো সিটি দিয়ে নিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর দেবো কি 5 ফোড়ন। ফোড়নটা হয়ে যায়, তার মধ্যে আমি এবার চালটা যেটা আমি সেদ্ধ করেছি কুকারে সিটি দিয়ে দিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করব। এই দেখো ফোড়নটা হয়ে গেছে, ভালো স্মেল বেরিয়ে গেছে। আমি এবার চালটাকে অ্যাড করছি। চালটাকে একটু শুকনো করবো। আর লাস্টের দিকে দেখে নেব টক কতটা পরিমাণে আছে। চিনি তো অনেকটাই দেওয়া ছিল, এবার দেখা যায় টক কতটা পরিমাণে আছে। আর লাস্টে এই যে গোটা লঙ্কা দুটো দিয়ে দেবো, ভালো একটা স্মেল হয়। গোটা লঙ্কা দিয়ে দেবো। আগে জলটা শুকিয়ে যাবে,
তারপরে ওটা চালতা চাটনি রেডি হয়ে গেছে। এটা দেখতে এরকম হয়েছে। আমি পুরো একদম শুকনো শুকনো করিনি, মা বললে একটু ঝোল ঝোল টাইপের রাখতে। ঘরে বাবা ভাত দিয়ে খায় চাটনি, মাও খাই, কৌস্তবও খাই। বাবা আর কৌস্তব বেশি ভাত দিয়ে খেতে ভালোবাসে, যার জন্য আমি একটু ঝোল ঝোল করলাম। এই যে এই খেতে বসেছে, স্নান টান করে খেতে বসেছে। আর এই যে ওর খাবার, এই যে মাছ আর ভাত, এই যে খেতে বসেছে, খাচ্ছে বসে বসে। আমারও ভাত, এই যে কাঁচকলা ভাতে, আর দেখি অন্যগুলো রয়েছে। তো খেয়ে নিই আমরা সবাই।